कहते हैं जो पन দাগ হয়ে গেছে এখানে এখানে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমার সবাই? আশা করি ভালো আছো। ভালো থাকলে এই ব্লগটা তো অবশ্যই ভালো হয়ে যাবে। তো অনেক দিন পর হাতে ক্যামেরা ধরেছি, ঠিক আছে, তাই জন্য সেই কনফিডেন্সটা আর নেই যেটা আগে ছিল। তো আজকে আমি, গোবিন্দ আর আমাদের ছোট ভাই, তো তিনজন মিলে আজকে বেরিয়েছি ঘুরতে। আর এখন বাজে প্রায় 12:30 মতো। আর এখন আমরা ভাবতেছি যে আমরা কোথায় যাব। তো এখন বর্তমানে আমরা রয়েছি বাগডোগরা, মানে বাগডোগরা একটু আগে রয়েছে বিহার মোড়, এখানে দাঁড়িয়ে রয়েছি। তো ভাবলাম এখান থেকে ভিডিওটা মানে ব্লগটা আজকে শুরু করব। তো চলো আগে যাই, আগে গিয়ে দেখা হচ্ছে তোমার সাথে আবার ব্লগে। किसने बनाया दस्तूर ऐसा जीना सिखाया मजबूर जैसा दिल रो रहा है दिल है परेशान हीरा और रांझा इश्क जैसा বে শালা উঠা, কি হলো এটা? দাগ হয়ে গেল বে। ভাই বর্তমানে এখন আমরা রয়েছি কোঠিধারা ভিউ পয়েন্টে, যে রাস্তাটা রয়েছে সেখানে। তো আমরা আস্তে আস্তে দেখলাই আমাদের সাথে একটা হাদসা হয়ে গেছে। হাদসাটা তোমরা দেখলাই, আমরা পড়ে গেছিলাম, ঠিক আছে, মানে হঠাৎ করে গাড়িটা আমার নিউটন হয়ে গেছিলো। তো নিউটন হওয়ার পর আমি পড়ে গেছিলাম। এটা আছে, এখানে দাগ হয়ে গেছে এখানে এখানে একদম। গাড়িটাতে যখন মানে এখানে দাগ হয়েছে, ঠিক আছে, এটা চেঞ্জ করে নেওয়া যাবে, তারপর এটাও চেঞ্জ করে নেওয়া যাবে, ঠিক আছে। কিন্তু এখানে যে দাগটা হয়েছে না, সত্যি গাইস একদম বুকে এসে ব্যথা লাগছে। আর একটু মানে ভেবেচিন্তে এখন চালাতে লাগবে, যে গাড়ি যদি হুট করে নিউটন হয়ে যায়, মানে টার্নিং ছিল, টার্নিংয়ের ওখানে নিউটন হয়ে গেছিলো গাইস। চলো এখান থেকে একটু আগের দিকে যাই, আগের দিকে গিয়ে আবার দেখা হচ্ছে তোমার সাথে ব্লগে। इश्क जैसा कहते हैं जो पन्ने होते नहीं पूरे करते बहुत कुछ बयां मिल जाऊंगा तुझसे फिर उन किताबों में हो जहां जिक्र तेरा তোমাদের তো বললামই যে কোঠিধারা থেকে একটু আগে এসে আমরা দাঁড়িয়েছি। তো জায়গাটা একদম সত্যি বলছি একদম এত শান্ত, কি বলবো। তো সামনে গোবিন্দ আর আমাদের ছোট ভাই দাঁড়িয়ে রয়েছে। कहते हैं जो पन्ने होते नहीं पूरे करते बहुत कुछ बयां मिल जाऊंगा तुझसे फिर उन किताबों में हो जहां जिक्र तेरा। ফাইনালি এখন আমরা এখান থেকে বেরোবো। তো কেমন লাগলো ভাই আজকে ঘোরা? ফুল এনজয় একবারে। ফুল এনজয়। কিন্তু আমরা যে ভিউ পয়েন্ট আসি সেখানে ভিউ পয়েন্ট মানে অল্পটুকু, ঠিক আছে, মানে সেরকম না। তো ওরকম তার জন্য মানে গোবিন্দ সেরকম পছন্দ হচ্ছে না, ঠিক আছে। তো মানে এই রাস্তা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে হলো ভিউ পয়েন্ট, যেটা হলো কোঠিধারা ভিউ পয়েন্ট। তোমরা যদি আসতে চাও আসতে পারো, ঠিক আছে, তোমরা যদি আসতে পারো। জায়গাটা খুব সুন্দর, একদম শান্ত শিষ্ট। আর মানে কদিন আগে খুব ভাইরাল হচ্ছিলো এই ভিউ পয়েন্টটা, কোঠিধারা ভিউ পয়েন্ট। আমি আর গোবিন্দ অনেকদিন থেকে ভাবছিলাম যে নতুন কোথাও যাব, ঠিক আছে, তার জন্য আজকে ভাবলাম যে সকাল সকাল কোঠিধারা ভিউ পয়েন্ট যাবো, যে জায়গাটা অনেক ভাইরাল হচ্ছে প্রায় কিছুদিন থেকে দেখতেছি ইনস্টাগ্রামে। যে আমরা কাছে কাণ্ড হয়ে গেছিলো, একটা বড় সড়ো কাণ্ড হয়ে যেত যদি একটু মিস্টেক হয়ে যেত আমাদের। এখন আমরা একটু আগে যেয়ে দাঁড়িয়েছিলাম, তো সেখান থেকে আবার একটু পিছনে এসেছি। তো পিছনে এসে কারণ হলো একটাই, যে রাস্তাটা যে রয়েছে, এই যে মালটা আমার হেলমেট পরে দাঁড়ায় আছে, তো এই রাস্তাটা যে রয়েছে, এই রাস্তার খালি একটা রিলসে ক্লিপ নেওয়ার জন্য আমি আবার পিছনে এসেছি। তো গোবিন্দকে আমি বলতে চাই ভাই উপরে বাড়িঘর দেখতে পারতেছি, তো বাড়িঘরগুলো কোনটা কোন জায়গা সেটা একটু বলতো। তো ভাই উপরে যে লাল বাড়ি দেখা যাচ্ছে ওটা কার ভাই? আমার আমি ভাড়া দিয়ে রাখছি। কত করে মাস?
আমি এখন ওগুলো ডিসিশন করা যাবে না, এখন ওগুলো ডিসকাস করতে গেলে বুঝতে হবে টেবিলে। কোন টেবিলে বসবি তুই? না ওটা এখন ক্যামেরাতে বলা যাবে না। गजब बेइज्जती है। ঠিক আছে, তো প্রায় 4টার কাছাকাছি বেঁচে গেছে, আমরা এখন ব্যাক হবো। তো ব্লগটা তোমাদের কেমন লাগতেছে? তো ভাই আমার তো একদম মানে কি আর লাগতেছে বলো তো, মানে বোরিং ফিল হচ্ছে আমার একদম এসে। তো ব্লগটা এখানে শেষ করছি। ব্লগটা কেমন লাগলো তোমাদের সবার অবশ্যই কমেন্ট করে জানাও। ঠিক আছে, ভালো লাগে লাইক করছি আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে। তো কবে আসবে নতুন একটা ব্লগ সেটাও জানি না, কেন কাজের চাপের জন্য মানে সেরকমভাবে কোথাও যেতেও পারতেছি না, ভিডিও বানাতে পারছি না তোমাদের জন্য। তো খুব শীঘ্রই ব্যাক হবো। ঠিক আছে, 2027 में कम बैक होगा। हाँ 2027 में गाइस। तो चलो দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। सपना तेरा सपने सुबह शाम है